হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ভোর 4টে, আর এদিকে আমি রেডি হয়ে বসে আছি। আজকে পুরীর মন্দিরে পুজো দিতে যাব, সেই জন্য যত বেলা বাড়ে তত মন্দিরে ভিড় হয়। আর ছোট বাচ্চা নিয়ে যাব, আমার মেয়ের বয়স এখন মাত্র 1.5 বছর, সেই জন্য তাই পান্ডা বলেছে যত সকালে আসা যায় ততই ভালো। সেই জন্য আমরা ভোর ভোর রেডি হয়ে গেছি। আর বাইরে তো তোমরা দেখতেই পাচ্ছ, ঘুটঘুটে অন্ধকার, এখনও আলোই ফোটেনি। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবারে সবাই রেডি হয়ে যাওয়ার পরে মেয়েকে তুলেছি, যেহেতু মেয়ে অনেকটা ছোট, সেই জন্য একটু উঠে কান্নাকাটি করবে, তাই জন্য ওকে সবার শেষে তুলেছি। শেষে ওকে তুলে রেডি করে আমরা এখন যাচ্ছি পুরীর মন্দিরের উদ্দেশ্যে। তো আমাদের টোটো এসে গেছিলো, সেই টোটো করেই আমরা পুরীর মন্দিরে চলে এসেছি। ওই দেখা যায় পুরীর মন্দির, চারপাশটা তো কুয়াশায় ঢাকা, কিছুই দেখা যাচ্ছিল না। তো আমরা এখন টোটো থেকে নেমে পড়ছি। এবার এখানে আমরা অপেক্ষা করব। আর এই যে আমার সোনা, সেও রেডি হয়ে চলে এসেছে। কান্নাকাটি তো করেনি, যেহেতু গাড়ি চড়ছিল। ও গাড়ি চড়তে প্রচণ্ড ভালোবাসে। তো আমরা এখন মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে আছি, আমরা যে পান্ডার মাধ্যমে পুজো দেবো তার জন্য। পান্ডা এলেই আমরা একসাথে সবাই মন্দিরে ঢুকবো। যেহেতু এটা আমাদের প্রথমবার, তাই পান্ডার মাধ্যমে পুজো দিচ্ছি। কিন্তু সব কিছু জানা হয়ে গেলে কোনো প্রবলেমই হয় না, নিজে নিজেই পুজো দিয়ে দেওয়া যায়। তো আমরা এখন একটু দাঁড়িয়ে ফটো টটো তুলছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম, চারপাশটা দেখছিলাম। এখনও তো সূর্যের আলো ফোটেনি, ভোর 5টা বাজে। তো আমরা মন্দিরে প্রবেশ করেছি। মন্দির চত্বরের ভিতর দিয়ে গিয়েই আমাদের পান্ডা এক জায়গায় নিয়ে গেল, সেখানে গিয়ে আমরা জুতো, ব্যাগ সব কিছু রেখেছি। তো তোমাদের সবার প্রশ্ন জাগে যে মন্দিরের ভিতর বাচ্চাদের খাওয়ার অ্যালাউ করে কি না, বাচ্চাদের সব কিছু নিয়ে যাওয়া যায় কি না। তো আমি বলবো হ্যাঁ, সব কিছুই নিয়ে যাওয়া যায়। আমি তো আমার মেয়ের জন্য দুধ, জল, হাগিস, এমনকি মেয়ের যা যা লাগবে সব কিছুই নিয়েছিলাম। কেউ কোনো প্রবলেম করেনি, বাচ্চার সব কিছুই অ্যালাউ আছে। আর আমাদের শুধুমাত্র টাকা পয়সাটাই নিয়ে গেছিলাম, ফোন টোন সব কিছুই পান্ডা যে ঘর দেখিয়ে দিয়েছিল সেই ঘরেই সব কিছু এক জায়গায় রেখে এসেছিলাম। আর সেখানেই জুতো খুলে এখন আমরা মন্দিরে প্রবেশ করব। তো মন্দিরে খুব ভালোভাবেই পুজো দিয়ে বেরিয়ে এসেছি। একদম সামনে গিয়ে ভগবানকে দর্শন করেছি। মন্দিরে যথেষ্ট ভিড়ও ছিল, মেয়ে একটু তাই কান্নাকাটিও করছিল, কারণ ও ভিড়ভাড়টা একদমই পছন্দ করে না। ও যত ফাঁকা স্পেস পাবে ততই ওর ভালো। এখন দেখতেই পাচ্ছ আমরা বাইরে এসে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আর আমার মেয়েও খুব মজা করছে, কারণ ও ভিড়ভাড়টা তো পছন্দ করে না, ফাঁকা জায়গা পেয়েছে, এখন খুব মজা পেয়েছে। তো এখন বাজে সকাল 7টা, মোটামুটি 2 ঘন্টার মধ্যেই আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। কিন্তু ভিতরে যথেষ্ট ভিড় ছিল। কিন্তু 7টা বাজলে কি হবে, এখনও চারপাশটা কুয়াশায় ভর্তি। মন্দিরটা তো একদম দেখাই যাচ্ছে না, কুয়াশায় পুরো চারদিকটা ঢেকে গেছে। তাই জন্য একটু কষ্ট হচ্ছিল, কারণ সবাই মন্দিরে এসে কি সুন্দর মন্দিরের সামনে ছবি তোলে। তো আমি তুলতে পারিনি, এর জন্য একটু মন খারাপ হয়ে গেছিলো। তো চেষ্টা করব, এখনও তো আছি, আবার যদি আসা যায়। তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি পুজো দেওয়া যেহেতু হয়ে গেছে। এখন আমরা হোটেলে চলে যাচ্ছি, অনেকটাই সকাল সকাল এসেছি। মেয়েরও খিদে পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, হোটেলে গিয়েও আর একটু ঘুমোবে। তো যাওয়ার পথে অনেক রকম খাজার দোকান দেখলাম, গাঙ্গুরাম সুইটস, আদি নিসিংহ খাজা। আমরা আদি নিসিংহ খাজা থেকেই খাজা কিনেছিলাম। ওখানে খাজার কোয়ালিটি খুবই ভালো, তোমরাও চাইলে এখান থেকেই নিতে পারো। কেননা অন্যান্য খাজার দোকানে খাজার কোয়ালিটি অত ভালো না। এখানে বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হচ্ছিল, আরও লোকাল অনেক খাজার দোকান ছিল। তো মন্দিরের সামনে আমরা একটু ছবিও তুলে নিয়েছিলাম। পুজো দেওয়ার পর আমরা সবাই আবার ফোন, জুতো সব কিছু নিয়ে তারপরেই আবার মন্দির প্রাঙ্গণে এসে ছবি তুলছিলাম। মন্দিরের ভিতর তো ফোন অ্যালাউ করে না, এমনকি বড়রাও টাকা পয়সা ছাড়া আর কিচ্ছু নিয়ে যেতে পারবে না। বাচ্চাদের সব কিছুই অ্যালাউ করে, যেহেতু ছোট বাচ্চা নিয়ে যাব সেই জন্য। তো মন্দিরটা ভালো করে ঘুরে ছবি টবি তুলে আমরা হোটেলে ফিরে গেছিলাম। আবার বিকেলবেলা আসবো মন্দিরে পতাকা পাল্টানো দেখতে। ওটা মোটামুটি 4টে, 4:30 থেকে শুরু হয়ে যায়। তো এখন আমরা হোটেলে চলে এসেছি।
এসে একটু লাঞ্চ করে রেস্ট নিয়ে আবার বিকেলের জন্য রেডি হয়ে গেছি 4টের মধ্যে উঠে। এখান থেকে টোটো ধরে আবার আমরা মন্দিরে যাব। দেখো আমার সোনাও রেডি হয়ে গেছে, আমাদের সঙ্গে পাল্লা দিয়ে ঘুরছে, কোনো কান্নাকাটি নেই, দুষ্টুমি নেই। আমরাও যখন যখন উঠে যাচ্ছি ও সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে। এখন আমরা হেঁটে টোটোর ওখানে যাচ্ছি। এই যে আমার সোনা বাবার কোলে চেপে যাচ্ছে। তো যেতে যেতে আদি নৃসিংহ সুইটস, এখান থেকেই আমরা খাজা কিনেছি। এখানে খাজার মান সত্যি খুব ভালো, তোমরা চাইলে এখান থেকেই নিতে পারো। এছাড়াও অন্যান্য খাজার দোকান আছে। তো আমরা টোটো করে মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি। সবাই মোটামুটি টাইম মতো চলে এসেছে, কারণ সবাই জানে এই সময় পতাকা পাল্টানো হয় এবং সবাই এটা দেখতেই আসে। দেখো মন্দিরে যথেষ্ট ভিড়। তো যেহেতু একটু সময় ছিল আমরা আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওইদিকে 3জন ব্যক্তি একদম চূড়ায় উঠে গেছে পতাকা পাল্টাবে বলে। দেখতে দেখতে 4:30 প্রায় বাজতে যায়। ঠিক এই সময় ওরা পতাকাটা পাল্টায়, কিছু একটা নিয়ে নিচের দিকে ফেলে দিল। আস্তে আস্তে একজন ওপরে উঠে যাবে, যে পতাকাটা টাঙানো আছে ওটা খুলে আর একটা পতাকা লাগাবে। আর এদিকে মন্দির প্রাঙ্গণে দেখতেই পাচ্ছ হনুমানের উৎপাত প্রচুর, তাই খুব সাবধানে ঘোরাফেরা করতে হচ্ছিল, যদি ফোন কেড়ে নেয় সেই জন্য। সব মানুষ দলে দলে এসে হাজির হচ্ছিল এই পতাকা উত্তোলন দেখবে বলে। প্রত্যেক দিন ঠিক 4:30-র সময় এই পতাকা পাল্টানো হয়। কত রিস্ক নিয়ে সবাই ওপরে ওঠে সেটাই ভাববার বিষয়। দেখে সত্যি খুব ভয় লাগছিল, আবার ভালোও লাগছিল। একটা অসাধারণ মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম। বেশ অনেকক্ষণ ধরেই আমরা এই পতাকা উত্তোলন দেখছিলাম। অনেকটা সময় ধরে এই পতাকা উত্তোলন হয়। আমরা আর ভিতরের দিকে ঢুকিনি, যেহেতু সামনে থেকেই দেখা যাচ্ছিল, কারণ ভিতরে প্রচণ্ড ভিড় ছিল, সবাই মোটামুটি দেখতে আসে। আর আমার মেয়েও খুব কান্নাকাটি করবে ভিড় দেখে, সেই জন্য আমরা আর ভিতরে ঢুকিনি, বাইরে থেকেই মোটামুটি দেখছিলাম। আর যথেষ্ট ভালোভাবেই দেখা যাচ্ছিল। তোমরা যারা আসবে তারা অবশ্যই ভিতরে ঢুকো, ভিতরে ঢুকে ভালোভাবেই দেখো। তো আমরা পতাকা উত্তোলনও দেখছিলাম, আর এদিকে আমার সোনাও খেলাধুলা করছিল বড় জায়গা পেয়ে, ওকেও সামলাচ্ছিলাম। এখান থেকে আমরা চলে যাব আবার গোল্ডেন বিচে অটো করে। এখান থেকে অটো করে গোল্ডেন বিচ যেতে 150 টাকার মতো নেয়। তো পরের দিন আবার একটু সময় ছিল হাতে, সব জায়গা মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছিলো। আমরা আবার চলে এসেছিলাম মন্দির প্রাঙ্গণে, আবার জগন্নাথ দেবকে দর্শন করতে চলে এসেছিলাম। বেশ ভালোই লাগছিল, মনে হয় যতবার যাই ততবারই ভালো লাগে। আর আগের দিন যেহেতু ভালো করে ছবি তোলা হয়নি, মন্দিরটা ভালো করে দেখা যাচ্ছিল না, সেই জন্য এসে আবার একটু ইচ্ছা পূরণ করে নিচ্ছিলাম বলতেই পারো। এখানে খুব সুন্দর হরিনাম কীর্তন হচ্ছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম। হোটেল থেকে মন্দিরটা যেহেতু খুব একটা দূরে নয়, তাই বারবারই এখানে চলে আসছিলাম। যতবারই আসি ততবারই ভালো লাগে। আর দেখো পুজোর প্রসাদ যাবে, তাই জন্য তার বাক্সও যাচ্ছে। সবাই মিলে মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে মন্দিরকে সাক্ষী রেখে একটু ছবি তুলে নিচ্ছিলাম। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। টাটা, সবাই ভালো থেকো।